মূল্যবোধ ও সুশাসনের উপযোগিতা এবং অভাবজনিত প্রভাব, benefits of values and good governance and effects of its absence. মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপযোগিতা। সমাজ হচ্ছে স্বাভাবিক পরিবেশ যাকে নৈতিকতা ও ঔচিত্যবোধ বিকাশের ভূমি বা শিক্ষাক্ষেত্র বলা হয়। নৈতিকতার সাথে মূল্যবোধের সম্বন্ধ অত্যন্ত নিবিড়। মূল্যবোধের শিক্ষা মানুষের মধ্যে নৈতিক ও ঔচিত্যবোধের বিকাশ ঘটায়, যা মানুষকে ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিতের মধ্যে পার্থক্য করতে শেখায়, যার ফলে ব্যক্তি নিজের ভালো বা মঙ্গল করার চেষ্টা করে। সমাজে কোনো ব্যক্তির ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেয়া, কটূক্তি না করা প্রভৃতি হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ। নীতি ও ঔচিত্যবোধ প্রতিষ্ঠা দ্বারা মানুষ ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিতের পার্থক্য করে নিজের ও সমাজের ভালো বা মঙ্গলের চেষ্টা করে। মূল্যবোধের উপস্থিতি সরকার ও রাষ্ট্রকে জনকল্যাণমুখী করে। সুশাসনের সর্বাপেক্ষা প্রত্যক্ষ ফল হচ্ছে জাতীয় উন্নয়ন। মানুষের অধিকারের রক্ষাকবচ হিসেবে কাজ করে সুশাসন। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেয় সুশাসন। মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি সমন্বয় ঘটাতে পারে সুশাসন। প্রকৃত গণতন্ত্রের ভিত হল আইনের শাসন। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, অন্য ধর্ম প্রচারে বাধা না দেয়া ধর্মীয় মূল্যবোধ। সমাজের মানুষের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটলে ও রাষ্ট্রীয়ভাবে সুশাসন নিশ্চিত হলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামাজিক ন্যায় বিচার ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ ও রাষ্ট্রের ভিত্তি। সমাজে সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সংবিধানের যে অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে ৪১ নং। সমাজে বিশৃঙ্খলা দেখা দিলে ব্যক্তি মানুষের নিরাপত্তার অভাব দেখা দেয় এবং সামাজিক অগ্রগতি ব্যাহত হয়। সুশাসন প্রতিষ্ঠায় জরুরি আইন শৃঙ্খলার স্থিতিশীলতা। সভ্য সমাজের মানদণ্ড হল আইনের শাসন। সমাজে মূল্যবোধের বিকাশ ঘটলে ও সুশাসন প্রতিষ্ঠিত হলে প্রকৃতিগতভাবে নাগরিকের মধ্যে সচেতনতা ও কর্তব্যবোধ বেড়ে যায়। মানুষের বিবেক ও সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে নৈতিক কর্তব্য। বাংলাদেশের সংবিধানে যে অনুচ্ছেদে নাগরিকের কর্তব্যের কথা উল্লেখ আছে ২১ নং। মৌলিক অধিকারের উৎস হল রাষ্ট্রের সংবিধান। বাংলাদেশ সংবিধানের যে ভাগে নাগরিকদের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ আছে ৩য় ভাগে। বিশ্ব মানবাধিকার দিবস কোনটি? ১০ ডিসেম্বর। বাংলাদেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান বলে বিবেচিত হবে এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হবে সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ অনুযায়ী। আইন হল সার্বভৌমের আদেশ, উক্তিটি করেছেন অস্টিন। ন্যায় সংরক্ষণের তাগিদে রাষ্ট্র যেসব নীতি স্বীকার করে এবং প্রয়োগ করে তাই আইন, উক্তিটি করেছেন অধ্যাপক স্যালমন্ড। মূল্যবোধের শিক্ষা ও অভাবজনিত প্রভাব। মানুষ দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে উদাসীন হয়ে যায় এবং তারা তাদের দায়িত্ব ও কর্তব্য সার্বিকভাবে পালন করতে পারে না মূল্যবোধ শিক্ষার অভাবে। সুশাসনের অভাবে সমাজ ও রাষ্ট্রে দেখা দেয় বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথকে রুদ্ধ করে সুশাসনের অভাব। মানুষের শিক্ষা দীক্ষা, আচার অনুষ্ঠান ও রীতিনীতির মার্জিত রূপকে বলে সংস্কৃতি। সামাজিক ও ধর্মীয় আদর্শ, মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী হল অপসংস্কৃতি। শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, আচার অনুষ্ঠান ও রীতিনীতির মার্জিত রূপের পরিবর্তে বিকৃত বিকাশ ঘটলে তাকে বলে অপসংস্কৃতি। মানুষের রাজনৈতিক মূল্যবোধ বিকাশ ও জাতীয় উন্নয়ন ব্যাহত হয় এবং দেশের মেধা ও সম্পদের অপচয় ঘটে সুশাসনের অভাবে। জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাবে আমলাগণ দুর্নীতিপরায়ণ ও স্বৈরাচারী হয়ে ওঠেন। ফলে যা সৃষ্টি হয় তাকে অপশাসন বা ব্যাড গভর্নেন্স বলা হয়। যৌতুক প্রথায় নারীর প্রতি সহিংস আচরণ, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুপ্রথা হল মূল্যবোধ শিক্ষার অভাবজনিত ফল।